ঘরের ছেলে ফিরেছে ঘরে, আর তার আগমনের খবরেই উৎসবে মেতেছেন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়ার স্বজন ও স্থানীয় বাসিন্দারা। নেচে গেয়ে শাকিলকে বরণ করে নেন তারা। সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়া জয় করেছেন কৃষক পরিবারের সন্তান ইকরামুল হাসান শাকিল। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয়ের মাত্র 10 দিন পরই ফিরেছেন মাতৃভূমি বাংলাদেশে। পৃথিবীর সব থেকে উঁচু যে জায়গা এভারেস্ট, এটা তো সারা পৃথিবীর মানুষের একটা টার্গেটই থাকে, স্বপ্ন থাকে। 84 দিনে আমি মূলত এই অভিযানটা শেষ করি। 90 দিনের জায়গা থেকে আমি আরও 6 দিন আগে আমার অভিযানটা শেষ করি। অভিযানটা হয় নর্মালি মানুষ করে 11,000 ফিট উপর থেকে, অথবা বেস ক্যাম্প থেকে শুরু করে বা লোকলা থেকে শুরু করে, একদম জিরো থেকে ওয়ার্ল্ড অফ দ্য টপ, মানে টপ অফ দ্য ওয়ার্ল্ড যেটাকে বলি আমরা, একদম পৃথিবীর চূড়া পর্যন্ত। সেই জন্য আমি আমার প্ল্যানটা শুরু করলাম যে কক্সবাজার থেকে, যে আমাদের সমুদ্র বে অফ বেঙ্গল, সেখান থেকে শুরু করবো। তো সেই জায়গা থেকে আমি ইনানি থেকে শুরু করি। জানা গেছে সবচেয়ে কম সময়ে বেশি পথ পাড়ি দিয়ে সমুদ্র পৃষ্ঠ থেকে সর্বকনিষ্ঠ হিসেবে এভারেস্ট জয়ের বিশ্ব রেকর্ড গড়েছেন শাকিল। গত 25 ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানি বিচ থেকে শুরু হয় তার পদযাত্রা। এতে বাংলাদেশ, ভারত এবং নেপালের প্রায় 1372 কিলোমিটার দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে এভারেস্টের 29,031 ফুট উঁচু শিখরে আরোহণ করেছেন শাকিল। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কালিয়াকৈর উপজেলার বাগচালা গ্রামের প্রয়াত খবির উদ্দিন ও শিরিন আক্তার দম্পতির ছেলে শাকিল পড়াশোনা করেছেন ফ্যাশন ডিজাইনে। পর্বত জয়ের নেশায় আরোহণ করেছেন মাউন্ট কায়াজরি, হিমলুং, দোলমাখাং সহ বেশ কিছু পর্বত। তবে ছোট থেকে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয়ে যেতে হয়েছে নানা কসরত ও প্রশিক্ষণের মধ্য দিয়ে। হিলারি স্টেপে যখন যাচ্ছিলাম, এর আগে আমি অলরেডি 2টা ডেড বডি দেখে গেছি। সেটা আমার জাস্ট 3 দিন আগেই সে ওখানে মারা গেছে। তো ওইখান থেকে পরে আমি যখন আবার সাউথ সামিটের আগে যাই, সেখানে আবার একটা ডেড বডি দেখি। সেটা অনেক পুরনো ডেড বডি। সেটা দেখার পর যখন হিলারি স্টেপে যাই, হিলারি স্টেপে তো হয় কি একদম বড় খাড়া, মানে পাথরের একটা জায়গা। ওই পাথরের জায়গার মধ্যে মানে একদম সরু জায়গা, একজন গেলে আরেকজন নামতে পারে না, তো আমাদের অপেক্ষা করতে হয়। তো আমরা দাঁড়িয়ে ওইখানে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমরা ট্রাফিকে ছিলাম ওই সময়, ওই জায়গাটাতে। তো ঠিক আমি যে জায়গাটাতে দাঁড়িয়েছিলাম, মানে বড় পাথর, আমার ওই পায়ের কাছে একটা ডেড বডির মাথা আছে। ওটা অনেক পুরনো ডেড বডি, সেটার গায়ে যে জামা কাপড় ছিল অনেকটা পুরানো হয়ে গেছে। তো ওই জায়গায় দাঁড়িয়েছিলাম প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। আমি যখন উপর দিকে তাকাচ্ছি, তখন থেকে দড়িতে আরও 4-5 জন ঝুলে আছে, যে কোনো কিছু হতে পারে। ওখানে আমিও আস্তে আস্তে উপরে যাচ্ছি, মানে ঝুলে যাবো। নিচে যখন তাকাচ্ছি, তখন একটা ডেড বডি দেখছি। ওই পাশে যদি পড়ে যাই তাহলে তিব্বতে পড়ে যাবো, এই পাশে পড়লে মানে নেপালেই থাকবো। এইরকম একটা মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। ওই সময়টা আমার মাথায় যত ধরনের নেগেটিভ চিন্তা আছে, সেইগুলো তখন মাথায় ঢোকে। এদিকে ছেলের ফেরার খবরে মা শিরিনা বেগম তৈয়ার করেছেন পছন্দের সব খাবার। যেসব খাবার তুলে দিলেন নিজ হাতে, অশ্রুসিক্ত নয়নে জানালেন নানা স্মৃতির কথা। ইন্ডিয়া গুনে আইটা বাংলাদেশ আইলো 3-4 বছর আগে গুনে, এবারে যাবে টাকা পয়সা জো হারে না। পরে এই তারিখে কেমনে জানি জো আইলো। 7-8টার সময় ফোন দিছে, মা আমি যে আজকে রাত 2টার সময় আমি এভারেস্টের রাস্তায় আমি যাইতেছি, তো আমি ভালোভাবে জানি ফিরে। পরে শনিবার, রবিবার, সোমবার দিন আর খবর আয় না। 8টা, 8:30, 7টায় এই জয় কই উঠবো পাহাড়ে আমাকে কইছে। আর 8টা, 7টা, 9টা, 10টায় কোনো খবর বার্তা আয় না। পরে তো আমি তো মনে করি যে চিন্তায় করে ওরে 2টার সময় খবর আছে যে এভারেস্ট পাহাড়ে এভারেস্টে উঠে নামে। শুধুই পর্বতের নেশা নয়, ভ্রমণের পাশাপাশি লেখেন বই। বাবার মৃত্যুর পর ধরেছেন পরিবারের হাল। শাকিলের এভারেস্ট জয়ে গর্বিত পরিবার, শিক্ষক ও এলাকাবাসী।